হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে আটা নিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে লবণ মিশিয়ে নেব পরিমাণ মতো। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার আটাটা মাখতে শুরু করব। অর্ধেকটা মাখা হয়েছে, এখনও পুরোটা মাখা হয়নি। যাই হোক, মাখা হয়ে গেছে। এরপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়ে তারপর ভালো করে সেঁকে নেবো। গরম গরম রুটির সঙ্গে কি রেসিপি হতে চলেছে বলো তো? আজকে হতে চলেছে আলু দিয়ে মুসুর ডালের রেসিপি, আর সঙ্গে গরম গরম রুটি। তো আমার রুটিটা প্রায় বেলা হয়ে এসেছে। বেলা হয়ে গেল, এবার আমি রুটিটা ভালো করে সেঁকে নেব। দেখতে থাকো ব্লগটা। তো রুটিটা আমি এখানে সেঁকে নিচ্ছি। এটা ভালোই ফুলে উঠেছে। এক পিসটা পাল্টে নেব। রুটিটা ভালো হয়ে গেছে। চলো এবার তরকারির জন্য পেঁয়াজটা কেটে নেওয়া যাক। তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপরে কেটে নেব টমেটো কাটা শুরু করে দিয়েছি। টমেটোটা কেটে নেব। টমেটো কাটার পর কেটে নেব ধনেপাতা কুচি। টমেটো কাটা হয়ে গেছে, এবার কেটে নেব ধনেপাতা কুচি। আর এইদিকে মুসুর ডাল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডাল আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গরম তেল। গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো, দুটো একসঙ্গে মিক্স করা ছিল। জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপরে এই মশলাটা ভালো করে কষতে থাকবো। মশলাটা প্রায় তৈরি হয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর আলুটা দিয়ে দেবো। ব্যাস, আমার আলু দিয়ে মুসুর ডাল রেডি। এরপর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন মুসুর দিয়ে আলুর ডাল।